চলুন জেনে নেই এমন 7টি খাবারের কথা যেগুলো ভুল করেও গরম করে খাওয়া উচিত নয়। 1. চা। বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় চা, যা প্রায় সকলেই রোজকার জীবনে পান করে থাকেন। অনেক সময় কাজের ব্যস্ততায় বানানো চা ঠান্ডা হয়ে যায়, তখন অনেকেই তা আবার গরম করে পান করেন। কিন্তু দ্বিতীয়বার গরম করলে চায়ের মধ্যে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যা হজমের সমস্যা এবং পাকস্থলীর জটিলতা সৃষ্টি করতে পারে। তাই চা কখনোই পুনরায় গরম করে খাওয়া উচিত নয়। 2. আলু। আলু এমন একটি সবজি যা মাছ, মাংস বা অন্যান্য সবজির সঙ্গে চমৎকারভাবে মানিয়ে নেওয়া যায়, কিন্তু রান্না করা আলু দ্বিতীয়বার গরম করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং দীর্ঘ সময় কক্ষ তাপমাত্রায় রাখলে তা বিষাক্ত হয়ে উঠতে পারে, বিশেষ করে যদি তা ফ্রিজে সংরক্ষণ না করা হয়। তাই আলু যুক্ত খাবার গরম করে খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। 3. ডিম। প্রোটিন সমৃদ্ধ ডিম হলো এক অসাধারণ শক্তির উৎস, তবে একে অতিরিক্ত তাপে পুনরায় গরম করলে এতে বিষক্রিয়ার আশঙ্কা থাকে। ডিমের পুষ্টি উপাদান নষ্ট হয়ে তা টক্সিক হয়ে উঠতে পারে, যা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। 4. পালং শাক। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, কিন্তু পালং শাক দ্বিতীয়বার গরম করলে এর আয়রন অক্সিডাইজ হয়ে যেতে পারে, ফলে শরীরে বিষাক্ত উপাদান প্রবেশ করতে পারে, যা স্বাস্থ্যে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে। 5. রান্নার তেল। একবার রান্না করা তেল দ্বিতীয়বার ব্যবহার করা উচিত নয়। পুরনো তেলে বারবার গরম করলে তা থেকে টক্সিন উৎপন্ন হয় এবং ব্যাকটেরিয়ার জন্ম হয়, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। 6. ভাত। ভাত অনেকেই দ্বিতীয়বার গরম করে খান, কিন্তু এটি খুব বিপজ্জনক হতে পারে, কারণ রান্না করা ভাত কক্ষ তাপমাত্রায় রাখলে সেখানে সহজেই ব্যাকটেরিয়া জন্মাতে পারে। আবার গরম করলেও এই ব্যাকটেরিয়া নষ্ট না হয়ে ডায়রিয়ার মতো পেটের সমস্যার কারণ হতে পারে। 7. স্পিনাচ বা শাক জাতীয় সবজি। শাক জাতীয় খাবার, বিশেষ করে পালং শাক দ্বিতীয়বার গরম করলে এর নাইট্রেট রূপান্তরিত হয়ে বিষাক্ত যৌগে পরিণত হতে পারে। এই রোগের যৌগ শিশুদের জন্য বিশেষভাবে ক্ষতিকর।